বাস্তুকে আমরা আরোভাবে জেনে নেব, যে আরো দৃঢ়ভাবে জেনে নেব, আরো ভালো করে জেনে নেব যে কি করে জিনিসটা কি হয়। এনই, এটি হচ্ছে জলতত্ত্ব, শান্তির দিক, অর্থাৎ আমাদের মনের মধ্যে মানসিক শান্তিকে নিয়ন্ত্রণ করে। ইএনই, বায়ুতত্ত্ব, মূর্তিকে নির্দেশ করে এই দিক। বায়ুতত্ত্ব, এখান থেকে বিচার হয় সমাজ। ইএসি, বায়ুতত্ত্ব, এখান থেকে চিন্তার বিচার হয়। এসি, অগ্নিতত্ত্ব, এখান থেকে অর্থের বিচার হয়। এসএসি, অগ্নিতত্ত্ব, এখান থেকে মনের জোর বিচার হয়। এস, অগ্নিতত্ত্ব, রিলিফ বা মুক্তি বিচার হয়। এসএসডব্লিউ, ক্ষিতিতত্ত্ব, এখান থেকে মৃত্যুর বিচার হয়। এসডব্লিউ, ক্ষিতিতত্ত্ব, এখান থেকে রোমান্সের বিচার হয়। ডব্লিউএসডব্লিউ, ক্ষিতিতত্ত্ব, এখান থেকে অর্থের বিচার হয়। ডব্লিউ, আকাশতত্ত্ব, এখান থেকে কর্তব্য ও সৃষ্টির বিচার হয়। ডব্লিউএনডব্লিউ, আকাশতত্ত্ব, এখান থেকে জীবনের সুখ দুঃখ বিচার হয়। এনডব্লিউ, ক্ষিতিতত্ত্ব, এখান থেকে বিচার হয় মানুষজনের সাপোর্ট বা সহযোগিতা। এনএনডব্লিউ, জলতত্ত্ব, এখান থেকে বিচার হয় আকর্ষণ। এন, জলতত্ত্ব, এখান থেকে বিচার হয় কেরিয়ার। এনএনই, জলতত্ত্ব, এখান থেকে শরীর বিচার হয়। এই যে 16টা দিকের যে তত্ত্বগুলি আছে, সেখানে তত্ত্বের ভারসাম্য যদি নষ্ট হয়, তবে তত্ত্বগুলি অশুভ এনার্জি বাড়ির মধ্যে তৈরি করে যায়, যার প্রভাবে ওই বাড়িতে বসবাসকারী মানুষদের উপর পড়ে। ধরা যাক এনএনডব্লিউ অর্থাৎ উত্তর পশ্চিম জলতত্ত্ব, এখানে আকর্ষণ বিচার হয় বাস্তুতে। জ্যোতিষের চন্দ্র আকর্ষণের কারক গ্রহ। এবার কোনো ব্যক্তির ছকে চন্দ্র পীড়িত, দুর্বল বা প্রতিকূল হলে, সঙ্গে তার বাড়ির উত্তর পশ্চিম দিকে যদি ভারসাম্য নষ্ট থাকে, তবে ওই ব্যক্তি কোনো মানুষকেই নিজের প্রতি আকৃষ্ট করতে পারবে না। আবার এন, নর্থ, উত্তর দিকে কোনো ব্যক্তির বাড়িতে হয়তো ভারসাম্য নষ্ট করছে, আর এখান থেকে বিচার হয় কেরিয়ার। কেরিয়ার নির্ভর করে কাজের সফলতার উপর। আবার শুধু কাজ নয়, বুদ্ধি দিয়ে কাজ করলেই কাজে সাফল্য আসে। রাশিচক্রে পঞ্চম স্থান রবি, আবার বুদ্ধির কারক বুধ, ফলে বুধ ও রবি কোনো ব্যক্তির রাশিচক্রে খারাপ। এর সঙ্গে উত্তর দিকটি ভারসাম্য নষ্ট হয়েছে। উত্তর দিককে পরিচালনা করে বুধ, ফলে ওই বাড়িতে বসবাসকারী জাতক জাতিকাদের কেরিয়ারের সাফল্য আসবে না। যখনই উত্তর দিকের ভারসাম্য ও জাতকের বুধের প্রতিকার করা হবে, তখনই ওই বাড়িতে বসবাসকারী জাতক জাতিকার কেরিয়ারে উন্নতি দেখা যাবে।